আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আমার গায়ে টাচ করতে আজরাইলের পারমিশন নেওয়ার দরকার আছে। আজরাইল পারমিশন ছাড়া আমার গায়ে হাত দিতে পারবে না। এরপরেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তেরও ভরসা করতে পারি না কখন যেন আজরাইল এসে উপস্থিত হয়ে যায়, আমার জানটা কবজ করে নিয়ে যায়। আরে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, কেউ চিরকাল থাকবে না। সাময়িক সময়ের জীবন, আজ আছি কাল থাকবো, এর কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করি, গাড়ি বাড়ি কত কিছু করি, কত চিন্তা ভাবনা করি, কিন্তু ওই আখিরাত, চিরস্থায়ী আখিরাত যার শুরু আছে আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? একবার শুরু হবে আর শেষ হবে না। ওই পরকালের জীবন, ওই পরকালের জীবনে যে সফলতা অর্জন করতে পারবে সে পূর্ণ সফল কাম, আর ওই পরকাল জীবনে যে ব্যর্থ হবে সে সবচেয়ে বড় ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই পরকালের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড কি বলেন তো? ঈমান। মানদণ্ড কি? ঈমান নাকি টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত? ফেরাউনের কি টাকা পয়সা কম ছিল? ক্ষমতা কি কম ছিল? রাজত্ব, ফেরাউন রাজত্ব পরিচালনা করছে, তার কি দাপট কম ছিল? কিন্তু এই টাকা পয়সা তাকে কি মুক্তি দিতে পারছে? নমরুদের টাকা পয়সা ক্ষমতা কম ছিল, তাকে কি মুক্তি দিতে পারছে? তাদেরকে মুক্তি দিতে পারে নাই। কারণ কি? তাদের মধ্যে ঈমান ছিল না। এই ঈমান নামক মহাদৌলত না থাকার কারণে যারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে ঈমান সবচেয়ে মূল্যবান জিনিস। আজকে আমার আলোচনার বিষয় হলো উভয় জাহানে, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের সফলতার একমাত্র মাধ্যম হলো ঈমান। আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে মনে মনে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যা আমাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন যে আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা শুরু করি, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। যদি বান্দা তোমরা তোমাদের রব্বে কারীমের নিয়ামত গণনা শুরু করো, তাহলে গণনা করে নির্ণয় করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন। একটা মাছ যেরকম ভাবে পানির মধ্যে ডুবে থাকে, আমরা মানব জাতি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সেরকম ভাবে ডুবে আছি। মাছের জীবন ধারণের জন্য পানির কোনো বিকল্প নাই। একটা মাছকে যদি পানি থেকে আলাদা করে ঘরের মধ্যে দামি বিছানা বিছিয়ে ফ্যান ছেড়ে দিয়ে একটা মাছকে যদি শুয়ে দেওয়া হয়, বলেন তো মাছটা কি বাঁচবে? বাঁচবে না, বাঁচার অধিকার রাখে না। ঠিক তদ্রূপভাবে আমরা মানব জাতি আল্লাহ তাআলার নিয়ামতের মাঝে এরকম ভাবে ডুবে আছি যেরকম মাছ পানির মধ্যে ডুবে থাকে। সুবহানাল্লাহ। মানুষকে যদি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত করা হয়, মানব জাতি বাঁচবে না, বাঁচার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় ফজল এবং করম। আমি আমার গায়ের জোরে আসতে পারি নাই,
অনেকে অসুস্থ, তারপরেও দেখা গেছে যে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে নিয়ে আসছেন। আরেকজন মানুষ সুস্থ, তাকে আল্লাহ তাআলা নিয়ে আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, এ সাআদাত বাজুরে বাজুনিস, এ সাআদাত বাজুরে বাজুনিস, তানায়ে বখশদ খোদায়ে বখশিন্দা। এই সৌভাগ্য বাহুবলে অর্জন হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালে ভর্তি করে রাখতে পারতেন কি পারতেন না? অবশ্যই আল্লাহ তাআলা পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে অপরাধী বানিয়ে জেলখানায় বন্দি করে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে দুনিয়াবি কোনো কাজের মধ্যে জড়িয়ে, ঝামেলার মধ্যে জড়িয়ে এই মাহফিল থেকে বঞ্চিত করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দয়া এবং ইহসান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাছ থেকে গুটি কয়েক মানুষকে আল্লাহ তাআলা এই মজমায় জমা করে দিয়েছেন, এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য রাতভর ইবাদতে কাটিয়ে দিতেন, সিজদার মাধ্যমে কাটিয়ে দিতেন, দিনের বেলা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিলেন। সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবনের শেষ লগ্নে উপনীত হলেন, বার্ধক্যে পৌঁছে গেলেন, তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এত এত নিয়ামত দান করেছেন যে আমি দাউদের পক্ষে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আরে সকল নিয়ামত নয়, আমি দাউদ যদি আপনার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, এরপরেও আমি দাউদ আপনার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত এত পরিমাণ নিয়ামত দান করেছেন। কবি বলেন, শুকরে নিয়ামত হায় তু, চন্দা কে নিয়ামত হায় তু, শুকরে নিয়ামত হায় তু, চন্দা কে নিয়ামত হায় তু, উদরে তকসীরাত মা, চন্দা কে তকসীরাত মা, উদরে তকসীরাত মা, চন্দা কে তকসীরাত মা। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিলেন, কোন আলোচক আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা করে শেষ করতে পারবে না। কোন লেখক, কোন কবি সাহিত্যিক আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা লিখে শেষ করতে পারবে না। কোন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আরে সমস্ত দুনিয়ার সমুদ্রের পানিগুলোকে যদি, সমস্ত দুনিয়ার নদ নদী খাল বিল পুকুরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, গোটা পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজির ডালগুলোকে যদি কলম বানানো হয়,
তাম দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতার পাতাগুলোকে যদি কাগজ বানানো হয়, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লিখতে শুরু করে, আল্লাহ তাআলা বলতেছেন যে সমুদ্রের পানি, নদ নদীর পানি, খাল বিলের পানি, পুকুরের পানি, সব পানি শেষ হয়ে যাবে। আরে গাছপালা তরুলতার পাতাগুলো শেষ হয়ে যাবে, মানুষের হায়াত নামক জিন্দেগিরা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামত কি আল্লাহ তাআলা শুধু আলেমুল আমাদেরকেই দিয়েছেন, শুধু মুসলমানদেরকেই দিয়েছেন, নাকি কাফের বেঈমানদেরকেও আল্লাহ তাআলা দিয়েছেন? কথা বলেন। কাফের বেঈমান মুশরিক হিন্দু নাস্তিক মুরতাদ তাদেরকেও আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। এখন এখানে প্রশ্ন হতে পারে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিলেন, আমাদের বুঝে আসে, কারণ মুসলমান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, যত নবী রাসূলগণ পৃথিবীতে আসছেন সকলকেই বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে। তো তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা নিয়ামত ভোগ করে, এটা বুঝে আসে। কিন্তু একজন কাফের, সে তো আল্লাহ তাআলাকেই মানে না, সে আল্লাহর রাসূলকে মানে না, এরপরেও সে আল্লাহ তাআলার নিয়ামত কিভাবে ভোগ করে? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের হাত আছে না নাই? আমাদের সকলের হাত আছে না? কার কার হাত আছে একটু উঠে দেখান তো। এই হাত দিয়েছেন কে বলেন তো? আল্লাহ। হাত দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। পা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, তিনি সেই মহান সত্তা রব্বুল আলামিন, যিনি তোমাদের মাতৃগর্ভে আকৃতি গঠন করলেন যেমন তিনি চেয়েছেন। তো এই হাত দিয়েছেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। পা দিয়েছেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। চোখ দিয়েছেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। এখন আপনারা বলেন তো, খালি কি মুসলমানের হাত আছে নাকি হিন্দুদেরও হাত আছে? হিন্দুদেরও হাত আছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, কাফেরদেরকেও আল্লাহ তাআলা হাত দিয়েছেন। মুসলমানদেরকে পা দিয়েছেন, কাফেরদেরকে আল্লাহ তাআলা পা দিয়েছেন। তাহলে বোঝা গেল মুসলমানরাও আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, কাফেররাও আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে। শুধু এখানেই শেষ নয়, খালি কি মুসলমানরাই খাবার খায় নাকি কাফেররাও খায়, নাকি না খায় বেঁচে থাকে? তারাও তো আল্লাহ তাআলা রিজিক তারা খাইতেছে। এই রিজিকের মালিককে বলেন তো? আল্লাহ। সব কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা যেরকমভাবে একজন মুসলমানদেরকেও এই নিয়ামত দিলেন, একজন কাফেরকেও এই নিয়ামত দান করলেন। এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি একটি নিয়ামত আছে, সেই নিয়ামতের নাম কি বলেন তো? ঈমান। সেই নিয়ামতের নাম কি? ঈমান। দৌলতে ঈমান। ঈমান খুব দামি জিনিস। ঈমান কিরকম দামি জিনিস? হীরা মণিমুক্তা নাম শুনছেন? আপনারা সকলেই নাম শুনছেন? হীরা মণিমুক্তা জওহার, এগুলো কি দামি নাকি বেদামি? দামি জিনিস না? সমাজে সকলের কাছে আছে, গুটি কয়েক মানুষের কাছে আছে। তো আল্লাহ তাআলা এই দামি জিনিস দুনিয়ার সকলকেই দেন নাই। একটা নিয়ম আছে, দুনিয়ার একটা নিয়ম আছে, যেই জিনিসের দাম যত বেশি হয় সেই জিনিসটা অর্জন করা তত কঠিন হয়। কথা বলেন ঠিক কিনা? দামি জিনিস সহজে অর্জন করা যায় না, দামি জিনিস অর্জন করতে কষ্ট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বেদামি জিনিস দাম একটু কম, তারপরে কি ওইটার পিছনে শ্রম আছে না নাই?
আছে। তো হীরা মণিমুক্তা এগুলো সবার কাছে নাই, কিন্তু আমরা মুসলমান, আমাদের কাছে হীরা মণিমুক্তা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আপনারা এতে কি খুশি নাকি বেজার? এতে আমরা অনেক খুশি, কারণ আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন। ঈমান খুব দামি জিনিস। জওহার, মণিমুক্তা, হীরা এগুলো টাকার বিনিময়ে ক্রয় করা যায়। দুনিয়ার সমস্ত হীরা মণিমুক্তা মিলে একজন ইমানদারের সমপরিমাণ হবে? ইমানদারের মূল্যের পরিমাণ হবে? হবে না। ওই মহান সত্তার ইজ্জতের কসম করে বলি, সমস্ত দুনিয়ার হীরা মণিমুক্তা জওহারগুলোকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত দুনিয়ার সবচেয়ে কমজোর ইমানদারের ইমানকে মিজানের এক পাল্লায় রাখে ওজন করা হয়, তাহলে ওই হীরা মণিমুক্তা জওহারের মূল্য একজন ইমানদারের মূল্যের সমপরিমাণ কি হবে? হবে না। এজন্য ঈমান এটা খুব দামি জিনিস। কবি বলেন, ঈমান भी है जौहर भी है, ईमान भी है जौहर भी है, ईमान ईमान ही है, जौहर ना चीज है, ईमान ईमान ही है, जौहर ना चीज है। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম কি বলেন তো? ঈমান, দৌলতে ঈমান। আমরা মুসলমান, আমাদের কাছে ঈমান আছে। হাত এটা এমন একটা নিয়ামত, আল্লাহ তাআলা একজন মুসলমানকেও দিলেন, একজন কাফেরকেও দিলেন। কথা বলেন ঠিক কিনা? পা এটা আল্লাহ তাআলার এরকম একটি নিয়ামত। আল্লাহ তাআলা এই পার নিয়ামত একজন মুমিনকেও দিলেন, একজন মুসলমানকেও দিলেন, একজন কাফেরকেও দিলেন। কিন্তু ঈমান এমন দামি নিয়ামত আল্লাহ তাআলা সকলকেই দেন নয়। দুনিয়ার মধ্যে 650 কোটি থেকে 700 কোটি মানুষ আছে, এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 150 কোটি মানুষকে ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মতো একজন গুনাহগারকে যে আল্লাহ তাআলা ঈমান বানিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান এটা খুব দামি জিনিস। মুহতারাম হাজিরিন, মানুষের জীবন দুইভাবে বিভক্ত। মানুষের জীবন কয়ভাবে বিভক্ত? দুইভাবে বিভক্ত। ইহকালীন জীবন, পরকালীন জীবন। ইহকালীন জীবন দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন সাময়িক সময়ের জীবন, ক্ষণস্থায়ী জীবন। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আগামী 100 বছর পর্যন্ত আমরা বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? আরে 100 বছর তো দূরের কথা, আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকলটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। একজন মানুষ বেঁচে থাকবে না, একটা প্রাণীও বেঁচে থাকবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোনো পাহলোয়ান চিরজীবন বেঁচে থাকতে পারবে না, কোনো রাজা বাদশাহ চিরজীবন বেঁচে থাকতে পারবে না, কোনো এমপি ম্যাজিস্ট্রেট মন্ত্রী চিরদিন বেঁচে থাকতে পারবে না। সকলের এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেউ চিরজীবন বেঁচে থাকতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কতদিন বেঁচে থাকবে? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আসরের নামাজ পড়ছি, মাগরিব পর্যন্ত বেঁচে থাকবো এর বিশ্বাস নাই। সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এশা পর্যন্ত বেঁচে থাকবে এর বিশ্বাস নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার কেউ কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, রাত অতিবাহিত করতে পারবো এর বিশ্বাস নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আমার গায়ে টাচ করতে আজরাইলের পারমিশন নেওয়ার দরকার আছে। আজরাইল পারমিশন ছাড়া আমার গায়ে হাত দিতে পারবে না। এরপরেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তেরও ভরসা করতে পারি না কখন যেন আজরাইল এসে উপস্থিত হয়ে যায়, আমার জানটা কবজ করে নিয়ে যায়। আরে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, কেউ চিরকাল থাকবে না। সাময়িক সময়ের জীবন, আজ আছি কাল থাকবো, এর কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করি, গাড়ি বাড়ি, কত কিছু করি, কত চিন্তা ভাবনা করি, কিন্তু ওই আখিরাত, চিরস্থায়ী আখিরাত, যার শুরু আছে আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? একবার শুরু হবে আর শেষ হবে না। ওই পরকালের জীবন, ওই পরকালের জীবনে যে সফলতা অর্জন করতে পারবে সে পূর্ণ সফল কাম, আর ওই পরকাল জীবনে যে ব্যর্থ হবে সে সবচেয়ে বড় ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই পরকালের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড কি বলেন তো? ঈমান। মানদণ্ড কি? ঈমান নাকি টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত? ফেরাউনের কি টাকা পয়সা কম ছিল? ক্ষমতা কি কম ছিল? রাজত্ব, ফেরাউন রাজত্ব পরিচালনা করছে, তার কি দাপট কম ছিল? কিন্তু এই টাকা পয়সা তাকে কি মুক্তি দিতে পারছে? নমরুদের টাকা পয়সা ক্ষমতা কম ছিল, তাকে কি মুক্তি দিতে পারছে? তাদেরকে মুক্তি দিতে পারে নাই। কারণ কি? তাদের মধ্যে ঈমান ছিল না। এই ঈমান নামক মহাদৌলত না থাকার কারণে যারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে ঈমান সবচেয়ে মূল্যবান জিনিস। পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি বলেন তো? ঈমান। কাল কিয়ামতের ময়দানে মানুষ দুইভাবে বিভক্ত হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এখন জান্নাতে যাবে দুই বৈশিষ্ট্যের মানুষ। কয় বৈশিষ্ট্যের মানুষ বলেন তো? দুই বৈশিষ্ট্যের মানুষ। জান্নাতে যাবে দুই বৈশিষ্ট্যের মানুষ। এক নম্বর, যার দিলের মধ্যে ঈমান আছে। কি আছে বলেন তো? ঈমান আছে। ঈমানের এই দৌলত আছে। আল্লাহকে মানে, রাসূলকে মানে, আসমানি কিতাব সমূহকে মানে, ফেরেশতাদেরকে মানে, নবী রাসূলগণকে মানে, পরকালকে মানে, জান্নাতকে মানে, জাহান্নামকে মানে, এরকম। এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। এক নম্বর হলো যার মধ্যে ঈমান আছে। দুই নম্বর হলো ঈমান থাকার সাথে সাথে তার পর্যাপ্ত পরিমাণ নেক আমল আছে। এই দুই বৈশিষ্ট্যের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে দুই বৈশিষ্ট্যের মানুষ। কয় বৈশিষ্ট্যের মানুষ? দুই বৈশিষ্ট্যের মানুষ। এক নম্বর হলো কাফের, মুশরিক, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবী রাসূলদেরকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। এরা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে যাবে। দুই নম্বর হলো মুমিন, মুসলমান, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ার কারণে তারা নানা রকম গুনাহের কাজ করেছে। এই গুনাহের কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক সময়ের জন্য তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন। নির্ধারিত পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বের করে আনবেন। যখন ওই মুমিন বান্দারা জাহান্নামের মধ্যে থাকবে, তারা যেই অপরাধ করেছিল, এই অপরাধ করার কারণে তাদেরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, যখন তাদের শাস্তির মেয়াদ শেষ হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন মিন ঈমান। হে আমার ফেরেশতারা, জাহান্নামের মধ্যে যাও, আমার যেই বান্দার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সামান্য পরিমাণ ঈমান আছে, ন্যূনতম ঈমান আছে, ওই সকল বান্দাদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে আনো। ফেরেশতারা জাহান্নামের মধ্যে গিয়ে তন্ন তন্ন করে ওই মুমিন বান্দাদেরকে খুঁজতে থাকবে, কোনায় কোনায় গিয়ে মুমিন বান্দাদেরকে বের করে আনবে। আনতে আনতে যখন জাহান্নাম মুমিন শূন্য হয়ে যাবে, জাহান্নামের মধ্যে আর কোনো মুমিন ব্যক্তি থাকবে না যার অন্তরের মধ্যে ঈমান আছে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, ইয়া আরহামার রাহিমিন, জাহান্নাম মুমিন মুক্ত হয়ে গেছে, জাহান্নামের মধ্যে আর কোনো মুমিন ব্যক্তি অবশিষ্ট নাই। এরপরেও জাহান্নামের মধ্যে কিছু মুমিন ব্যক্তি থেকে যাবে, যাদের খবর ফেরেশতারাও জানে না, যাদের খবর নবী রাসূলগণও জানে না। আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে জানেন, তাদের ঈমান সম্পর্কে জানেন। তাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত অল্প পরিমাণ ঈমান, যার খবর ফেরেশতারাও জানে না। তো এমন কিছু ঈমানদার জাহান্নামের মধ্যে রয়ে যাবে, যাদের সংবাদ ফেরেশতারাও জানে না, যাদের সংবাদ নবীরাও জানে না, একমাত্র একজন জানেন। তিনি কে বলেন তো? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতের আঙ্গুলি দ্বারা জাহান্নামের মধ্যে খোঁচা দিবেন, জাহান্নামের আগুনের মধ্যে খোঁচা দিবেন। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ওই ঈমানদার বান্দাগুলো পুরে ছারখার হয়ে যাবে, কালো কয়লার মতো হয়ে যাবে, তাদের চেহারার দিকে তাকানো যাবে না, তাদের শরীরের দিকে তাকানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে ন্যূনতম ঈমান থাকার কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। হাদিসের মধ্যে আছে, জান্নাতের সামনে একটি নহর থাকবে, নহরের নাম হলো নাহরুল হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই সমস্ত বান্দাদেরকে ওই নাহরুল হায়াতের মধ্যে ডুব দেওয়াবেন। ডুব দেওয়ার সাথে সাথে ওই বান্দাগুলো, ওই ঈমানদার বান্দাগুলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুদর্শন যুবকে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে কি রকম ভালোবাসি যে তোমাদের অন্তরে এত সামান্য পরিমাণ ঈমান ছিল। দুনিয়ার কোনো মানুষ তোমাদের ঈমান সম্পর্কে জানতো না, কোনো ফেরেশতারাও তোমাদের ঈমানের খবর রাখতো না, কোনো নবী রাসূলগণ তোমাদের খবরের রাখে না, তোমাদের ঈমানের সংবাদ তাদের কাছে নাই। হে বান্দা, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম তোমার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকার কারণে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, তোমার মধ্যে ন্যূনতম ঈমান থাকার কারণে তোমাকে আমি এরকম একটি জান্নাত দান করলাম
যেই জান্নাত দুনিয়ার এক দুনিয়ার সমান নয়, দুই দুনিয়ার সমান নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 10 দুনিয়ার সমান একটি জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ন্যূনতম ঈমানওয়ালা ব্যক্তিকে 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত দান করবেন। এখন আমাদের এখানে প্রশ্ন হতে পারে, এত বড় জান্নাত দিয়ে কি করবে? সামান্য একটু জায়গা হইলেই তো চলে, থাকার জায়গা হইলেই তো চলে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন জান্নাতীর দাম বেশি নাকি একজন প্রধানমন্ত্রীর দাম বেশি? একজন জান্নাতীর দাম বেশি। একজন জান্নাতীর দাম বেশি নাকি প্রেসিডেন্টের দাম বেশি? জান্নাতীর দাম বেশি। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর নাম কি বলেন তো? জননেত্রী শেখ হাসিনা। তার বাসভবন ঢাকার শহরে উন্নত জায়গার মধ্যে 28 বিঘা জমির উপরে, কয় বিঘা? 28 বিঘা জমির উপরে সবচেয়ে দামি জায়গার মধ্যে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, যার বাড়ি ঢাকার শহরে উন্নত জায়গার মধ্যে 32 বিঘা জমির উপরে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন মানুষ থাকার জন্য এত বড় জায়গা নিয়ে বাড়ি করার দরকার আছে? দরকার নাই। আরে যদি একজন প্রধানমন্ত্রী দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে সবচেয়ে উন্নত জায়গার মধ্যে 28 বিঘা জমির উপরে নিজে বসবাস করতে পারে, একজন প্রেসিডেন্ট 32 বিঘা জমির উপরে বসবাস করতে পারে, সমস্ত দুনিয়ার রাজা বাদশাহ, সমস্ত দুনিয়ার ক্ষমতাশালী যারা আছে, সমস্ত ক্ষমতাশালীদেরকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি একজন জান্নাতীকে রাখা হয়, তাহলে কার পাল্লাটা ভারী হবে? জোরে বলেন। জান্নাতীর পাল্লাটা আল্লাহ তাআলার কাছে ভারী হবে। আরে একজন জান্নাতীর এত পরিমাণ দাম, একজন জান্নাতীকে আল্লাহ তাআলা দুনিয়ার এক দুনিয়ার সমান নয়, 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটা কি কারণে বলেন তো? জান্নাতীর সম্মানের কারণে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমরা যে এই জান্নাতে গেলাম, জান্নাত পেলাম কিসের বিনিময়ে বলেন তো? এই ঈমানের বিনিময়ে, দৌলতে ঈমানের বিনিময়ে। এই ঈমানের মেহনত করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকলেই ঈমানদার ছিলেন, সকলের উম্মতরাই ঈমানদার ছিলেন, সকলেই মুমিন ছিলেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় এসে শিরকের আবির্ভাব হলো। মানুষ আল্লাহ তাআলার দাসত্ব ছেড়ে শয়তানের দাসত্ব করা শুরু করলো। মানুষ আল্লাহ তাআলার গোলামি ছেড়ে শয়তানের গোলামি করা শুরু করলো। তখন দ্বীনের দাওয়াত দেওয়ার প্রয়োজন দেখা গেল। সমাজের মধ্যে যখন একটা বড় ধরনের রোগ দেখা যায়, তখন এটার জন্য সতর্ক করা দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? যে অনেক বড় একটা রোগ আসছে, আপনারা সবাই সতর্ক থাকবেন। এই রোগ যেন কারো গায়ে না লাগে, এই রোগ যেন কারো গায়ে না আসে, এজন্য সতর্ক করা হয়। তো আগে এরকম দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে যখন শিরকের আবির্ভাব হলো, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ শুরু করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তার উম্মতেরা তাকে হুমকি দিল, লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, তুমি যদি একাত্মবাদের দাওয়াত বন্ধ না করো, তুমি যদি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ না করো, ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ না করো, তাহলে তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করব, তোমাকে আমরা দেশান্তর করব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাকে এই হুমকি দিয়েছে। আজকেও আলেম ওলামারা আন্দোলন করে, একদল মুসল্লি তাদের পক্ষে স্লোগান দেয়, তাদের সাথে একত্রিত হয়ে আন্দোলন করে,
কিন্তু সমাজের মধ্যে এক শ্রেণীর নাস্তিক মুরতাদদেরকে দেখা যায় দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ওই আলেম ওলামাদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে করেছে কেউ সফলতা অর্জন করতে পারে নাই। ফিরাউন দ্বীনের বিরুদ্ধে করেছে, সফলতা অর্জন করতে পারে নাই। নমরুদ দ্বীনের বিরুদ্ধে করেছে, সফলতা অর্জন করতে পারে নাই। আবু জাহেল, আবু লাহাব দ্বীনের বিরুদ্ধে করেছে, সফলতা অর্জন করতে পারে নাই। আজকেও যারা দ্বীনের বিরোধিতা করে তারা সফলতা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানিতে ডুবাইয়া চুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। ফিরাউন আল্লাহর নবীর দুশমনি করেছে, আল্লাহর নবীর সাথে বিরোধিতা করেছে। ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে মারছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করেছে। এরপরে তারা এরকমভাবে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। আজও যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলামের সাথে ঐক্যতা পোষণ করবে না, মুসলমানদের সাথে বিরোধিতা করবে, তারা ওই রকম ধ্বংস হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের বুঝতে হবে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কাফেররা পাথর নিক্ষেপ শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাথরের স্তূপ হয়ে গেল। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। রহমতের ফেরেশতারা এসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পাথরগুলোকে সরিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বললেন, তার জাতিকে লক্ষ্য করে বললেন, ক্বালা ইয়া লাইতানি কুন, তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন যে আমি তো দাওয়াত দিতেছি, আমি কোনো পথভ্রষ্ট নয়, আমি পাগল নই, আমি মাতাল নই, বরং আমি তোমাদের নিকট আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তোমরা আমার অনুসরণ করো। তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে অস্বীকার করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসছেন, তারা দিনের মেহনত করছেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মেহনত করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মধ্যে গেলেন, তায়েফে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুষ্ট লম্পটদেরকে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর নিক্ষেপ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন। মালাকুল জিবালদেরকে নিয়ে আসলেন, তাদেরকে নিয়ে আসে আল্লাহর নবীকে বললেন যে আপনি হুকুম দেন, এই সকল তায়েফবাসীদেরকে পাহাড়ে দুই চিপায় ফেলে তাদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, তারা আমাকে চিনে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, তাদেরকে তুমি ধ্বংস করো না, এক সময় তারা ঈমান আনবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করেছেন। আজকেও দেখা যায় এক শ্রেণীর লোক যখন মুসলমানরা ঈমান ও ইসলামের দাওয়াত দেয় তখন তাদের বিরোধিতা করে। তাদের বুঝতে হবে তাদেরও পরিণাম ভালো হবে না। যেরকম আবু লাহাব, আবু জাহেলের পরিণতি ভালো হয় নাই, ঠিক তেদ্রুপভাবে তাদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এই ঈমান এরকমভাবে মজবুত করেছেন যে দুনিয়ার সমস্ত অফার তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই অফারকে একদিকে ফেলে দিয়েছেন, আর একদিকে তারা ঈমানকে রেখেছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুজাহিদ বাহিনীর দলনেতা বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে পাঠালেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোম দেশে একদল মুজাহিদ বাহিনী তারা রওনা করেন। তাদের উদ্দেশ্য হলো রোমকে দখল করবে, রোম এলাকাকে দখল করবে, রোম দেশকে দখল করবে। মুজাহিদরা যখন গেলেন, রোমের সদস্যরা, রোমের সৈন্যবাহিনীরা সুকৌশলে মুজাহিদ বাহিনীদেরকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে আসলেন।
বাদশার দরবারে আনার পরে বাদশাহ ঘোষণা করলেন, হে মুজাহিদ বাহিনী, হে মুসলমানেরা, তোমাদের লিডারকে, তোমাদের দলনেতাকে, তোমাদের সেনাপ্রধানকে? মুসলমানরা বললেন, আমাদের কোনো লিডার নেই, আমাদের কোনো সেনাপ্রধান নেই, আমাদের একজন আমির আছে। কয়, তোমাদের আমিরকে ডাকো। তাদের আমির হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুদর্শন ছিলেন, সুশ্রী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। আন্তর্জাতিক কোনো কাজের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন দেশে প্রেরণ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাটের রাজ দরবারে আসলো, রোম সম্রাটের সামনে দাঁড়ালো, তখন রোম সম্রাট তার সুদর্শন চেহারা দেখে তিনি মুগ্ধ হলেন। তার বীরত্ব গাথা ইতিহাস শুনে তিনি মুগ্ধ হলেন। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে অফার করছি, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে শাস্তি দিব না, যদি তুমি আমার একটা শর্ত মানো। কি সত্য? বলল যে তুমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি এরকম পুরস্কার দিব, এরকম পুরস্কৃত করব যা তুমি কল্পনাও করতে পারবে না। তিনি বললেন যে আমি তোমাকে 1 নম্বর পুরস্কার দিব, যে এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দিব, তোমার নামে লিখে দিব। আর 2 নম্বর অফার হলো তোমার জন্য, যে আমার একজন সুন্দরী মেয়ে আছে, সুদর্শন মেয়ে আছে, তার সাথে তোমাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে বললেন, ইয়া কালবার রুম, হে রুমের কুত্তা, শোনো, তুমি তো আমাকে 2টা অফার দিয়েছো, এটা তোমাদের জন্য সম্ভব, কিন্তু তুমি যদি আমাকে এরকম অফার দাও যা তোমাদের জন্য সম্ভব নয়, আমার এক হাতে যদি আসমানের চন্দ্রকে এনে দাও, আর এক হাতে যদি আসমানের সূর্যকে এনে দাও, শুনে রাখো, এরপরেও আমি ইসলাম ধর্ম থেকে 1 মুহূর্তের জন্য পিছুপা হব না। রোম সম্রাট যখন দেখলেন যে একে কোনোভাবেই নমনীয় করা যায় না, তাকে কত অফার দিলাম, এত অফার দেওয়ার পরেও সে গ্রহণ করে নাই, তাকে তো আমি ধরতে গেলে রোম সাম্রাজ্যই দিয়ে দিয়েছি, কিন্তু এতে তার কোনো কাজ হলো না। এরপরে রোম সম্রাট বললেন, রোম সম্রাট ক্রাস সৃষ্টি করলেন, তার উপর চাপ প্রয়োগ করলেন, তাকে ভয়ভীতি দেখালেন। বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি লক্ষ্য করে দেখো, ওই পাশে দেখো একটা কড়াইয়ের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে তেল টকবক করতেছে, টকবক করতেছে। তার সৈন্য বাহিনীদেরকে অর্ডার করলেন যে এখান থেকে কিছু মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দাও। মুহূর্তের মধ্যে ওই সৈন্য বাহিনীরা কয়েকজন মুসলমানদেরকে টেনে হেঁচড়ে নিয়ে এসে তাদের শরীর থেকে কাপড়গুলো ছিঁড়ে ওই কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করার সাথে সাথে মুসলমানদের গোশতগুলো দেহ থেকে আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো উপরে ভেসে উঠল। শাহাদাতের অমীয় সুধা পান করে তারা জান্নাতের মেহমান হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখতেছেন, কারণ সাহাবায়ে কেরাম জানেন যে শাহাদাতের মর্যাদা অনেক বড় মর্যাদা। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার মনে চায় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদা অনেক বেশি। যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিকে নিয়ে যাওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার দাড়ি মোবারক, দাড়িগুলো ভিজে গেছে। এই দৃশ্য যখন বাদশা দেখলো, মনে করছে যে কাম হয়ে গেছে, সে ভয় পেয়ে গেছে, এবার কাজ হয়ে যাবে, আমাদের কাজ সাকসেস। তিনি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখ দিয়ে পানি পড়তেছে।
সে বলতেছে যে তুমি মনে হয় নমনীয় হয়েছো, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, ভয়ে পানি পড়তেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে রুমের সম্রাট শোন, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, ভয়ের পানি নয়, ভয়ের পানি নয়। আমি সরকারে দো আলম নবীর কাছে শুনেছি, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, একজন মানুষ যখন শহীদ হয়ে যাবে, সে কিয়ামত পর্যন্ত আর দুনিয়ায় আসবে না। আমি তো ওই আফসোসে কান্না করতেছি যে আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দান করেছে, আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জীবন দান করতেন, আমার প্রত্যেকটা জীবন আমি ইসলামের জন্য বিলিয়ে দিতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা মাত্র জীবন দান করেছেন, এজন্য আমি চোখের থেকে অশ্রু ফেলতেছি। আমি দুনিয়ার কোনো ভয় নয়, কোনো শাস্তির ভয় নাই। তোমরা আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করো, আমার কোনো ভয় নাই, কিন্তু আমি ইসলামকে পরিত্যাগ করব না। এরকম যখন অটল ঈমান দেখলেন, রোম সম্রাটের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে সিংহাসন থেকে নেমে আসলেন, এসে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো শোনো, আমি তোমার কাছে একটা শর্ত করতে চাই, একটা শর্তে তোমাকে এবং তোমার বাহিনীকে আমি মুক্ত করে দিতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি সত্য, তোমার কি সত্য? বলল যে তোমার কাছে আমার একটা সত্য আছে, যে আমি তোমার কপালের মধ্যে একটা চুমু খেতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একজন কাফের আমার কপালের উপর চুমা খাবে, এই চুমার বিনিময়ে আমি এবং আমার বাহিনী মুক্ত হয়ে যাব। আরে সে একটা চুমা দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে রোমান সম্রাট একটি চুমা দিল। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনার নিকটবর্তী যখন গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তো ধরে নিয়েছিলেন যে মুসলমানরা সবাই শহীদ হয়ে গেছে, কেউ জীবিত নাই, কেউ বেঁচে নাই, কারণ রোমের সম্রাট, দাপটশালী সম্রাট, সে গ্রেফতার করেছে, কারো কোনো রক্ষা নাই। তিনি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, আমি তো মনে করেছিলাম তোমরা সবাই শহীদ হয়ে গেছো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল ঘটনা খুলে বললেন, বিস্তারিত বর্ণনা দিলেন। দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হলেন, এত খুশি হলেন যে একজন ঈমানদারের ঈমান কি পরিমাণ মজবুত, যে তার সামনে রোম সাম্রাজ্যকে অফার করা হয়েছে, রোম সম্রাটের মেয়েকে অফার করা হয়েছে, কিন্তু তারপরে সে দিনের উপর অটল আছে। শুধু তাই নয়, গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, তারপরেও সে ঈমানের উপর মজবুত আছে। মুহতারাম হাজরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন, তার সাথে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে একটা চুমু দিলেন এবং তিনি বললেন, সকল মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাল ধরে চুমু খাওয়া। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের ঈমান কি রকম মজবুত, এই ঘটনার দ্বারা আমি যুবক ভাইদেরকে মেসেজ দিতে চাই যে সাহাবায়ে কিরামদের সাথে সাহাবায়ে কিরামদের সামনে পুরা দুনিয়া অফার করা হয়েছে, একটা রাজ্য পুরাটাকে অফার করা হয়েছে, কিন্তু তারা ওই অফার নেন নাই। কিন্তু আজকে আমাদেরকে দেখা যায় 500 টাকার বিনিময়ে একজন ঈমানদারের মাথা কিনতে পাওয়া যায়, 1000 টাকার বিনিময়ে একজন ঈমানদারের মাথা কিনতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মাত্র 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে ঈমানদারদেরকে পাওয়া যায় কি পাওয়া যায় না? আরো জোরে বলেন, পাওয়া যায়। ঈমানদারদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরামদের ঈমান কিরকম ছিল? এই ঈমানদের ঈমান আমাদের রক্ষা করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং তাদের ঈমানকে কুফরের সাথে মিশ্রিত করে নাই, শিরকের সাথে মিশ্রিত করে নাই, তারাই হলো নিরাপদ, তারাই হলো সুবদগামী।
মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানকে সংরক্ষণ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কাদের সাথে চলতেছি, আমি কোন পীরের হাতে মুরিদ হইতেছি, আমার ঈমানটা কি রক্ষা পাবে নাকি ঈমানটা চলে যাবে, এই দিকে লক্ষ্য করতে হবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। একটা নয়, দুইটা নয়, অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে। ঈমানকে রক্ষা করে যদি আমরা দুনিয়া থেকে না যাই, তাহলে আখিরাতে আমরা ধরা খেয়ে যাব। আর যদি আমি একজন ঈমানদার ঈমানকে রক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমার জন্য কবরেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। শুধু তাই নয়, আখিরাতে কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হয়ে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি কে কে চান আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান রক্ষা করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন।